আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং এর মধ্যে আমরা শিখবো একটা টপিক, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ। ইনস্টাগ্রাম মার্কেটিং কি কি বিষয় থাকে সেটা আমরা একটু দেখি। ইনস্টাগ্রাম মার্কেটিং এর ভিতরে আসলে কি কি কাজ? ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম ফেক ফলোয়ার, ফলোয়ার রিমুভ, তারপর হচ্ছে ফেক অথবা ইনস্টাগ্রাম ঘোস্ট ফলোয়ার রিমুভ, ঘোস্ট ফলোয়ার রিমুভ। আরেকটা হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ। আচ্ছা, এই বিষয়গুলো কি, এগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। তার আগে আমরা হচ্ছে যে কাজেই শিখি না কেন, আমরা প্রথমে মার্কেট প্লেসে দেখবো যে এর কাজের চাহিদাটা কিরকম। আমরা কাজ শিখে মূলত কাজ পাবো কিনা, এটা একটা বিষয় থাকে। তো এই জন্য আমাদেরকে কিন্তু দেখতে হবে যে মার্কেট প্লেসে কাজ করতেছে কিনা, চাহিদা কিরকম, এটা আমরা দেখব। আচ্ছা, তো আমি হচ্ছে ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ, এটা আমি একটু দেখি। সেটা কিসের মাধ্যমে দেখবো? ফাইবার.কম। ফাইবার.কম হচ্ছে একটা ফ্রিল্যান্সার মার্কেট প্লেস, ঠিক আছে? এই মার্কেট প্লেসে আপনি কিন্তু চেক করতে পারেন ফাইবার.কম। এখানে জাস্ট আমরা হচ্ছে আমাদের যে কাজের চাহিদাটা কিরকম এটা কিন্তু দেখতে পারি। তো আপনারা যখন কাজ করবেন তখন আপনাদের কাজ শেখার পর এরকম একটা অ্যাকাউন্ট করে দেওয়া হবে। কিভাবে অ্যাকাউন্ট খুলবেন আমরা দেখাবো। পাশাপাশি হচ্ছে কিভাবে গিগ দিতে হয়, তোমার এই যে এগুলো এগুলো হচ্ছে গিগ, নিজের সার্ভিস সম্পর্কে একটা পোস্ট করা, গিগ তৈরি করা। আচ্ছা, তো এখানে আমরা লিখতে পারি ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ, অর্গানিক গ্রোথ লিখে সার্চ করুন, তাহলে দেখেন এখানে 31,000 প্লাস গিগ আছে। ঠিক আছে, সামান্য একটু কাজ, এই কাজটা করেও কিন্তু 30,000 প্লাস ফ্রিল্যান্সার এটার বিষয়ে পড়ে কাজ করতেছে। তার মানে কি, এটা নিয়ে কাজ করলে আমরা কাজ পাবো, আমরা কাজ করতে পারবো। তো এটা একটা বিশাল মার্কেট। এক কথায় যতদিন অনলাইন জগৎটা থাকবে, মার্কেটিং কিন্তু থাকবে। যেমন সোশ্যাল মিডিয়া, এটাকে বলা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ঠিক আছে, এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কিন্তু আপনি কাজ করতে পারেন। আচ্ছা, আমি একটু বলি। আমি জাস্ট একটু একটা গিগ, এগুলোকে বলা হয় গিগ ফাইবারের ভাষায়। তো আমরা এই গিগ গুলো যদি একটু ওপেন করি তাহলে দেখতে পারবো। আচ্ছা, 35টা অর্ডার এনার রানিং। ঠিক আছে, 35টা অর্ডার রানিং। ইনি কি করে, $100 চার্জ করে, 15টা ইনস্টাগ্রাম গ্রোথ। আচ্ছা, গেট রিয়েল অর্গানিক ফলোয়ার অ্যান্ড এঙ্গেজমেন্ট। ঠিক আছে, তাহলে কি ইনি কি দেয়? ইনি হচ্ছে রিয়েল অর্গানিক ফলোয়ার এবং এঙ্গেজমেন্ট। রিয়েল অর্গানিক ফলোয়ার আসলে এমনিতেই হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়বে। তো এই রিয়েল কিভাবে অর্গানিক ফলোয়ার দেওয়া যায় সেই বিষয়টা মূলত আমরা আজকে শিখবো। আচ্ছা, বেসিকে যদি আমরা একটু যাই, এনার স্ট্যান্ডার্ডে যদি যাই, এগুলো কিন্তু ফাইবারের প্যাকেজ। ঠিক আছে, বিভিন্ন ধরনের প্যাকেজ, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। আচ্ছা, বেসিকে দেখেন $100 করে। আমি যদি স্ট্যান্ডার্ডে যাই, $150। প্রিমিয়াম $170, 30 দিন কাজ করবে। আচ্ছা, আপনি যদি জাস্ট, আমরা যদি এই এতটুকু একটু দেখি, 1684 রিভিউ আমরা যদি একটু ক্যালকুলেট করি। আচ্ছা, 1684 $100। ঠিক আছে, আমরা বেসিকটাই ধরি। তারপরে দেখেন এখানে কিন্তু 16,000, আচ্ছা 1,64,000, অনেক, প্রায় 20-র কাছাকাছি চলে গেছে। অনেক ডলার কিন্তু ইনকাম করে ফেলছে জাস্ট কিন্তু ইনস্টাগ্রাম সার্ভিসটা প্রোভাইড করেই। তাহলে আমরা দেখলাম যে এই কাজের মোটামুটি কিন্তু ভ্যালু আছে। ঠিক আছে, এই কাজটা করা যায়, কাজটা শিখলে আমাদের লাভ হবে। আচ্ছা, আরেকটা আমরা যদি একটু দেখি, ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ দেখলাম, আরেকটা হচ্ছে ফেক অথবা আমরা ঘোস্ট ইনস্টাগ্রাম, ঘোস্ট ফলোয়ার। ঘোস্ট বলতে কি বোঝায়? বহুত, যেগুলো আছে ইনস্টাগ্রামে ভূত ফলোয়ার আছে বা ফেক ফলোয়ার আছে সেগুলোকে রিমুভ করে দেওয়া।
এর বিনিময়ে কিন্তু কাজ করা যায়। একটা টপিকের ভিতরে আমরা কিন্তু সব সার্ভিস দিতে পারবো। যে আমরা আলাদা আলাদা করে সার্ভিস দিতে পারবো। যাদের হচ্ছে দেখা যাবে 1 লাখ ফলোয়ার আছে, কিন্তু এরা হচ্ছে চায় যে যেগুলো আমার রিয়েল না, এঙ্গেজ হয় না, সেই ফলোয়ার গুলাকে রিমুভ করে দেবো। তো এই সার্ভিসটা কিন্তু আপনি প্রোভাইড করতে পারবেন। আচ্ছা, ইনস্টাগ্রাম হোস্ট ফলোয়ার এটা লিখে আমি সার্চ করলাম। এখানে 500+ গিগ আছে। এবং আমি যদি একটু ইয়ে করি, গিগ কিন্তু কম, এই মার্কেটটা আপনারা ধরতে পারেন। এখানে দেখেন জাস্ট হচ্ছে বট ফলোয়ার ফ্রম, দেখছেন, $30 আর্নিং। ঠিক আছে, আই উইল সেফলি রিমুভ হোস্ট ফেক অ্যান্ড বট ফলোয়ার ফ্রম ইউর ইনস্টাগ্রাম। এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে যেগুলো ফেক সেগুলো হচ্ছে রিমুভ করে দিবে। এবং কোনগুলো ফেক, কিভাবে বুঝবেন যে ফেক, সেগুলো কিন্তু আমরা দেখাবো। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে দেখলাম এটারও মোটামুটি কিন্তু চাহিদা আছে। এনেও কিন্তু মনে করেন আহ মোটামুটি একটা ইনকাম করছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ইনস্টাগ্রাম অর্গানিক। আচ্ছা, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ। আচ্ছা, এখানে যারা আমরা আছি, আপনারা কি বলতে পারবেন যে ইনফ্লুয়েন্সার ঠিক কি? কেউ কি আমরা বলছি ইনফ্লুয়েন্সার মানে কি? একটু রেসপন্স করেন, যদি জানেন বলতে পারেন। আচ্ছা, আচ্ছা, আমি বলি। ইনফ্লুয়েন্সার আমি যদি বাংলাদেশের কথা বলি, যেমন হচ্ছে আয়মান সাদিক বলেন, তারপর হচ্ছে আপনাদের ইসলামিকের আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারি, এরাই হচ্ছে মূলত ইনফ্লুয়েন্সার। এক কথায় আমরা বলতে পারি ইনফ্লুয়েন্সার যাদের হচ্ছে কথা মানুষ মানে, যাদেরকে, যাদের কথা শুনে, ঠিক আছে, এরাই হচ্ছে ইনফ্লুয়েন্সার। যেমন হচ্ছে যদি আজহারি যেমন একটা বই লিখছে, অথবা নিজের বা অন্য কারো যদি কোনো একটা বই প্রমোট করে, অথবা বই সম্পর্কে বলে যে এই বইটা আপনারা পড়তে পারেন, তা তা মিজানুর রহমান আজহারি হুজুরের যদি ফ্যান ফলোয়ার যারা আছে, তারা কিন্তু এই বইটা পড়বে। যেমন আয়মান সাদিক আছে, উনি যদি স্টুডেন্টদেরকে একটা বই সাজেস্ট করে, অথবা বই সম্পর্কে একটা রিভিউ দেয়, তো এই তারা কিন্তু বইটা কিনে পড়বে। ঠিক আছে, এক কথায় যারা হচ্ছে স্পন্সর করে, যাদেরকে দিয়ে স্পন্সর করা হয়, এরাই হচ্ছে মূলত ইনফ্লুয়েন্সার। এটা কিন্তু বাইরে হিউজ মার্কেট। ঠিক আছে, যেমন হচ্ছে ইনস্টাগ্রামের মাধ্যমে ক্লায়েন্টরা কি করবে, তাদের হচ্ছে যদি কোনো বিজনেস থাকে, ইনফ্লুয়েন্সার যারা হচ্ছে ব্লগার নিয়ে ভিডিও মেক করে, অথবা ব্লগার টাইপের যে ইনফ্লুয়েন্সার গুলো আছে, এদের দিয়ে কি করবে, একটা ওয়েবসাইট প্রমোট করাই নিবে। অথবা যদি কোনো যেমন হচ্ছে হেলমেট, বাইকের হেলমেট বলি, তারপর হচ্ছে কার কি, হ্যাঁ, কার রিকভারি কোনো যদি সার্ভিস হয়, এগুলা কিন্তু তাদেরকে দিয়ে প্রমোট করাইতে পারবে। ঠিক আছে, তাহলে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার কিন্তু বাইরে অনেক চাহিদা, এবং খুব কম সময়ে আপনি ইনফ্লুয়েন্সার রিসার্চ করে বের করে দিতে হবে। একটা করে লিডের মূল্য কিন্তু $50 করে হয়। ঠিক আছে, ওরা কিন্তু পারে না যে কিভাবে বের করতে হয়। আপনি জাস্ট 2-3টা লিডের বিনিময়ে কিন্তু নিতে পারবেন। সর্বোচ্চ আপনার যদি 10টা লিডের $100 করে চার্জ করা যায়। ঠিক আছে, আমরা এটা একটু যদি আমরা সার্চ করি ফাইবারে, ঠিক আছে, কিন্তু আমরা দেখতে পারি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, এটা কিন্তু 3000+ গিগ আছে। যদি একটু যদি আমরা ওপেন করি, 4টা অর্ডার রানিং এনার, এটা হচ্ছে 20টা ইনফ্লুয়েন্সার রিচার্জ করে দেয়, $10 নেয়। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা যদি একটু দেখি, টিকটকের জন্য দিবে $5 করে দিবে। ঠিক আছে, তবে আউট অফ মার্কেট প্রাইসের রেট গুলো অনেক হাই হয়। ঠিক আছে, তো আমরা সবসময় টার্গেট করব আউট অফ মার্কেট প্রাইস। আচ্ছা, তাহলে আমরা আজকে জাস্ট ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে আলোচনা করলাম, এটা আসলে কিভাবে কাজ করে এবং কোন কোন সার্ভিস গুলো আমরা প্রোভাইড করব। তারপর হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া যেমন মার্কেটিং আরো কিছু কাজ আছে, তারপর ইউটিউব মার্কেটিং, ইউটিউবের ভিতরে অনেক টপিক আছে, চ্যানেল ক্রিয়েট করা, কাস্টমাইজ করা, ভিডিও র্যাঙ্ক করা, এসইও করা, অনেক কাজ আছে। তাহলে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং এর ভিতরে কিন্তু আলাদা আলাদা পার্ট আছে, তো এগুলো কিন্তু আলাদা আলাদা নিয়ে আপনি সার্ভিস নিয়েও কাজ করতে পারবেন। এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়েও কাজ করতে পারবেন। যেমন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে যদি কাজ করেন, মান্থলি কিন্তু $250 থেকে $300। আপনাকে জাস্ট কি করতে হবে, পার ডে বা অথবা সপ্তাহে 4 দিন আপনাকে পোস্ট করতে হবে। তাদের ইনস্টাগ্রাম অ্যাক্সেসটা আপনার কাছে থাকবে। আপনি জাস্ট তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী পোস্ট করবেন। তারপর ফেসবুক পেজ, পিন্টারেস্ট, এগুলোতে পোস্ট করবেন। এর বিনিময়ে কিন্তু আপনাকে স্যালারি দিবে। ঠিক আছে, তো এই কাজটাও কিন্তু করা যায়। আচ্ছা,
এখন আমরা সরাসরি আমি একটু কোশ্চেন নেই। আচ্ছা, আমরা এই ইনস্টাগ্রাম মার্কেটিং যে কয়েকটা টপিক নিয়ে আলোচনা করলাম, এই বিষয়ে কি কারো কোনো জানার আছে? যদি কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে কোশ্চেন করতে পারে। আচ্ছা, যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের, যদি এই বিষয়ে আরো কিছু জানার থাকে, আপনারা করতে পারেন। তামিরুল মিল্লাত ভাই, কিছু বলবেন? হ্যাঁ, আনমিউট আমি করছেন বলবো। আপনি। জি ভাইয়া। আচ্ছা, আপনাদের কিছু বলার থাকলে বলতে পারেন, না হলে আমরা সরাসরি ক্লাসে চলে যাই তাহলে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই, আমরা তাহলে ক্লাসে চলে যাই। আচ্ছা, যাদের অ্যাকাউন্ট অলরেডি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তারা হচ্ছে আমি যেভাবে দেখাবো জাস্ট কাস্টমাইজ করে নেবেন, এবং কিভাবে কাজটা করা যায় সেটা আমরা দেখবো। আচ্ছা, কোশ্চেন যদি আপনাদের না থাকে সেক্ষেত্রে আপনারা একটু আনমিউট করে রাখবেন, নয়েজ আসে, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, আমার এখানে মূলত সব মেল দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, তবু আমি আপনাদেরকে just দেখাই ভিতরে কি কাজটা। অ্যাকাউন্ট সবাই মূলত খুলতে পারবেন, তবু আমি দেখাচ্ছি কিভাবে খুলতে হয় সেটা জাস্ট দেখাবো। এই একটা ব্রাউজার নিয়ে দেখ। আচ্ছা, ইনস্টাগ্রাম। আচ্ছা, সরাসরি আমরা ইনস্টাগ্রাম চলে যাবো। ইনস্টাগ্রাম এখান থেকে আপনারা দেখেন সাইন আপ ফর অ্যান ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করতে পারি। আচ্ছা, করার পর কি করবেন? আপনাদের হচ্ছে মেইল দিতে হবে, মেইল লাগবে একটা ফ্রেশ, এর আগে যেটাতে হচ্ছে ক্রিয়েট করা হয়নি। So, এরকম একটা মেইল দিবেন এখানে। দেওয়ার পর একটা পাসওয়ার্ড দিতে হবে, ফুল নেম, ইউজার নেম। ইউজার নেম বলতে ইনস্টাগ্রামের যে ইউজার নেমটা হবে এটার কোনো স্পেস স্পেস দিবেন না, স্পেস বাদে আপনার হচ্ছে দিবেন। দেওয়ার পর এখানে আপনার নাম্বার দিতে পারেন। দেওয়ার পর জাস্ট হচ্ছে সাইন আপে ক্লিক করবেন। করার পর মেইল ভেরিফাই, মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, কোডটা দেওয়ার পর কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যদি পিসি থেকে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট না হয়, যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে, যেমন হচ্ছে ইনস্টাগ্রাম লাইট অ্যাপস আছে ফেসবুকের মতো, ঠিক আছে? তো লাইট অ্যাপস দিয়ে আপনারা কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, করে জাস্ট ওয়েবসাইটে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, ঠিক আছে? করার পর আমরা হচ্ছে কাস্টমাইজ করবো অ্যাকাউন্টটা। করার পর সরাসরি আমরা ইনস্টাগ্রাম যে অর্গানিক গ্রোথ কিভাবে করা যায় এগুলো কিন্তু কাজ করবো। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি দেখাইলাম, কারণ এখানে আমি অনেকগুলো যতগুলো মেল ভাই আছে সবগুলো অ্যাকাউন্ট করা আছে। ভাই জি, ভাই, 1 মিনিট একটু কথা ছিল। শিওর। আমি আমি ইনস্টাগ্রাম যেটা আমি চালাই সেটা আমার মানে ফেসবুক আইডি থেকে আমার করা আছে। আচ্ছা, সমস্যা নেই। তাতে কি কোনো সমস্যা? ওকে। সমস্যা নেই, প্রয়োজনে আপনি ইনস্টাগ্রাম থেকে ফেসবুকটা রিমুভ করে দিতে পারেন, অথবা ফেসবুক থেকে সরাসরি ফেসবুক থেকে ইনস্টাগ্রামটা রিমুভ করে দেবেন। ইনস্টাগ্রাম আলাদা থাকবে, ফেসবুক আলাদা থাকবে। তো ওই অ্যাকাউন্টে আমি কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। জি জি জি, ওকে। আচ্ছা, তাহলে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করা দেখাইলাম, যদি কোনো সমস্যা হয় আপনারা গ্রুপে পোস্ট করবেন। আমার এই মুহূর্তে দেখাইতে পারতেছি না, কারণ আমার যতগুলো মেইল এখানে করা, প্রতিটা ক্লাসে যদি দেখানো হয় তো সবগুলো মেইল দিয়ে মূলত করা শেষ। এখানে কোনো মেইল আমার বাকি নেই, ঠিক আছে? সেই জন্য আমি দেখাইতে পারতেছি না। তা আপনারা একটু ট্রাই করবেন, এটা ইজি। ফেসবুক অ্যাকাউন্ট যেরকম ওই রকমই খুলতে হবে। পিসি থেকে যদি আপনাদের সমস্যা হয় সেক্ষেত্রে বললাম ফেসবুকে ইনস্টাগ্রাম যে লাইট অ্যাপস আছে সেটা থেকে আপনারা ট্রাই করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা দেখবো হচ্ছে ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথটা কিভাবে করা যায়। আচ্ছা, এর জন্য আমাদের কিন্তু অর্গানিক আর একটা হচ্ছে পেইড, যেটা কিন্তু আলাদা। আচ্ছা, আচ্ছা, একটু ফ্যানটা ওপেন করে নিচ্ছি। আচ্ছা, একটা হচ্ছে পেইড প্রমোশন আর একটা হচ্ছে অর্গানিক। পেইডটা বলতে কি, এটা আপনাকে টাকা খরচ করে প্রমোশন করতে হবে যে কোনো একটা বিজনেস, অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ফেসবুক পেজ। এটা হচ্ছে পেইড প্রমোশন, এটা হচ্ছে অর্গানিক প্রমোশন। অর্গানিকে কি, অর্গানিকে কোনো আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে না,
না করে আপনি হচ্ছে গ্রো করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে টাকা দিয়ে, যেমন হচ্ছে ফেসবুককে আপনি টাকা দিবেন, এর বিনিময়ে আপনার হচ্ছে পেজটা গ্রো করে দিন, পেজটা গ্রো করে দিন। ইনস্টাগ্রামকে আপনি টাকা দিবেন, স্পন্সর করবেন, এর বিনিময়ে আপনাকে ফলোয়ার দিবে। ঠিক আছে? তো আমরা কিন্তু অর্গানিক প্রমোশন। তাহলে আমরা জানলাম হচ্ছে প্রমোশন দুই দুই ধরনের হয়, একটা হচ্ছে পেইড, একটা হচ্ছে অর্গানিক। তো আমরা দেখবো হচ্ছে অর্গানিক প্রমোশনটা কিভাবে করা করা যায়। আচ্ছা, এখান থেকে আমি একটা অ্যাকাউন্ট থেকে জাস্ট প্রথমে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাব। এটা হচ্ছে অ্যাকাউন্ট। সেইখান থেকে আমরা হচ্ছে প্রোফাইলে যাব, কাস্টমাইজটা আমি একটু দেখাই। প্রোফাইল থেকে আমার যেমন এরকম সাজানো আছে, তো এটা কিভাবে আমি করলাম, আপনারা কিভাবে করবেন সেটা আমরা একটু দেখি। আচ্ছা, এর জন্য আমাদের মূলত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কোন রিলেটেড, কোন নিশের, ঠিক আছে, আপনি কি সার্ভিস প্রোভাইড করবেন, এটার উপরে কিন্তু আপনাকে একটা বায়ো দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এর জন্য আমরা কিন্তু চ্যাট জিপিটির হেল্প নিতে পারি। চ্যাট জিপিটি বলতে এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখানে আপনি যা কোশ্চেন করবেন, যা কমান্ড করবেন, আপনাকে কিন্তু অ্যান্সার দিয়ে দিবে। এখানে কিন্তু আমরা চ্যাট জিপিটা ইউজ করতে পারি। যেমন হচ্ছে আমাদের সার্ভিস কি, ডিজিটাল মার্কেটিং সার্ভিস আমরা দিই। তাহলে আমরা এখানে লিখতে পারি প্লিজ গিভ মি, এরকম করে লিখবেন। আচ্ছা, চ্যাট জিপিটির আরেকটা বিষয়, এখানে আপনারা যদি অ্যাকাউন্ট করা না থাকে জাস্ট সাইন আপ করে নেবেন, আপনাদের মেল দিয়ে কন্টিনিউ উইথ গুগল দিয়ে সাইন আপ করে নেবেন। ঠিক আছে? প্লিজ গিভ মি ডিজিটাল মার্কেটিং ইনস্টাগ্রাম বায়ো। জাস্ট আমরা ডাইরেক্ট দিয়ে দিচ্ছে। ঠিক আছে? এগুলো কিন্তু আমাদেরকে বায়ো দিয়ে দিচ্ছে। আমরা কিন্তু যে কোনো একটা দেখে যেটা আপনার ভালো লাগে সেটা ইউজ করবো। হেল্পিং বিজনেস, স্কেল উইথ গুগল অ্যাডস, এসইও, সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি, রেজাল্ট, ডিজিটাল মার্কেটার, গ্রো টুগেদার। আচ্ছা, ওকে, এটা আমরা ইউজ করতে পারি। তাহলে এটা আমরা নিলাম, নেওয়ার পর কি করব, জাস্ট কপি করব। আমরা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমাদের আসবো। এরকম কিন্তু আপনাদের এটা থাকবে না। আপনারা কি করবেন, জাস্ট এডিট প্রোফাইল এখানে ক্লিক করবেন। করার পর যে বায়োটা আছে এখান থেকে বায়ো আমি কেটে দিলাম। বায়োটা দিন। এখানে ওয়েবসাইট আমাদের দেওয়ার দরকার নেই। আচ্ছা, লিঙ্ক, মেল, জেন্ডারটা দিবেন। এখানে মেল ফিমেল, যেটা মেল দিলাম। দেওয়ার পর জাস্ট সাবমিট। তাহলে এখান থেকে করার পর আমরা হচ্ছে আপনাদের একটা পিকচার দিতে হবে। পিকচারটা আপনি কোথা থেকে দিবেন দেখাই। তাহলে এখানে আপনাদের কাজ হচ্ছে বায়ো এবং জেন্ডারটা দিবেন। কাজ ওকে। এখন আমরা যদি আবার প্রোফাইলে একটু আসি, এখান থেকে আপনারা পিকচারটা দিতে পারেন। পিকচারটা কিভাবে দিবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। মাউসটা ক্লিক করার সাথে সাথে দেখবেন আপলোড প্রোফাইল অপশন চলে আসবে। এখান থেকে আপলোড, আপনাদের পিসি থেকে যে কোনো একটা পিকচার সিলেক্ট করার পর ওপেন করবেন। করলেই কিন্তু আমি এখান থেকে আপনাদেরকে দেখাই। করার পর এটা কিন্তু আপলোড হয়ে গেছে। ঠিক আছে? তারা আমাদের কিন্তু অ্যাকাউন্টের কাজ শেষ। তাহলে সেটআপের বিষয়টা ক্রিয়েট করার সাথে সাথে আমাদের কাজ থাকবে, আমরা হচ্ছে বায়ো দিব একটা এবং জেন্ডারটা সিলেক্ট করব। এখন কথা হচ্ছে অর্গানিক যে গ্রোথ কিভাবে করবো এটা, এটা করতে মূলত কি কি দরকার। অর্গানিক যে ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ বা প্রমোশন, এটার বিষয়ে আমাদের দরকার হচ্ছে, আমাদের প্রথমে লাগবে একটা পোস্টার ডিজাইন। আমরা যে পোস্ট করব সেটা তো একটা ইমেজ লাগবে, তাই না? ইমেজটা আমাদেরকে দিতে হবে। আর একটা হচ্ছে ক্যাপশন। আপনি যেমন ফেসবুকে একটা পোস্ট করেন, ক্যাপশন থাকে। হ্যাঁ, ঠিক আছে। তো সেরকম একটা ক্যাপশন কিন্তু আমাদের দিতে হবে, এবং ক্যাপশনটা হতে হবে যে আমরা যে পোস্টটা করব সেই রিলেটেড ক্যাপশন। তারপর হচ্ছে আরেকটা কি, হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগটা কি আসলে? আচ্ছা, হ্যাশট্যাগ বলতে আপনি কিওয়ার্ড বলতে পারেন। যেমন হচ্ছে গুগলে আমরা যা লিখে সার্চ করি সেটাকে বলা হয় কিওয়ার্ড। সার্ভিস ইনস্টাগ্রামে রিলেটেড যদি কিওয়ার্ড বলা যায়। দিই, তো ইনস্টাগ্রামে কিন্তু আমরা এখান থেকে হ্যাশ ইউজ করার পর যেটা লিখি স্পেস ছাড়া, যেমন হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং, আচ্ছা মার্কেটিং সার্ভিস আমি লিখলাম। এইটা তাহলে এইটা কিন্তু হ্যাশট্যাগ। এর আন্ডারে যেগুলো আসলো এগুলো কিন্তু এই যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিয়ে পোস্ট। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে, এটাকে বলা হয় হ্যাশট্যাগ।
এবং আপনি যখন রিসার্চ করে করে হ্যাশট্যাগ গুলো দিবেন তখন কিন্তু এরকম আপনার অর্গানিক প্রমোশন হবে এবং সবার হচ্ছে সাজেশনে চলে আসবে। তো আপনি যদি ঠিকভাবে হ্যাশট্যাগ ক্যাপশন ইউজ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার গ্রো হবে না, আপনার পোস্টটা সবার পিছনে পড়ে থাকবে। দেখুন আপনি যেমন এইখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, আচ্ছা, আপনারা যখন সার্চ করবেন তখন কিন্তু দেখবেন যে প্রথমে যেগুলো আসছে এগুলোর উপরে ক্লিক করা বা ক্লিক করবেন, ঠিক আছে? তো এটা ক্লিক করবেন কেন, যে প্রথমে যেগুলো আসছে নিচে যেগুলো আসবে এগুলো কিন্তু আমরা ক্লিক করবো না। তো আমাদের এই জন্যই মূলত হ্যাশট্যাগটা ইউজ করতে হবে। আচ্ছা, হ্যাশট্যাগ হচ্ছে আমাদের কিওয়ার্ড, ইনস্টাগ্রামের কিওয়ার্ড, এটা আমাদেরকে রিসার্চ করে করে আমরা হচ্ছে ইউজ করি। আচ্ছা, এখন আমরা মূলত আমাদের তাহলে এই দুইটা জিনিস, ক্যাপশন, হ্যাশট্যাগ এবং ইমেজ, তিনটা। তো আমরা এখন ইমেজটা একটু রেডি করি, ঠিক আছে? আমরা একটু ইমেল একটু রেডি করি। ইমেজটা রেডি করব ক্যানভা থেকে, সরাসরি আমরা চলে যাব canva.com, canva.com। আচ্ছা, এইটা হচ্ছে কি, এখানে মূলত কি করা হয় এটা একটু বলে নেই। এটা হচ্ছে ক্যানভাতে আপনি সব ধরনের ডিজাইন পাবেন, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, সব ধরনের রেডিমেড টেমপ্লেট গুলো পাবেন এবং এখান থেকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। যদি আমরা গ্রাফিক্স এর কাজ না জানি সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যানভা ইউজ করে সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবো, ঠিক আছে? এবং এটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। আচ্ছা, এখানে আমি একটু লিখে সার্চ করি, ইনস্টাগ্রাম অর্গানিক প্রো পোস্টার, বা এটা নিয়ে লিখে আমি একটু সার্চ করলাম, দেখে আসি ইনস্টাগ্রাম। তাহলে আমাদের কিন্তু এই রেটের আমাদের কিন্তু পোস্ট সাজেস্ট করবে, ঠিক আছে? আমরা এটাকে কাস্টমাইজ করে নিতে পারি। আচ্ছা, তো ডিজাইন আমরা একটু দেখবো। থিম, এখানে কিন্তু প্রিমিয়াম ফ্রি আছে, আমরা হচ্ছে যেগুলো ফ্রি সেগুলো ইউজ করি। যদি আপনারা চান সেক্ষেত্রে কিন্তু এটা ফ্রি প্রিমিয়াম করে নিতে পারেন। তো 1 বছরের জন্য হচ্ছে 50 টাকা করে নেয়, আপনি কিনতে পারবেন। ফেসবুকে সার্চ করলে পাওয়া যায় যে ক্যানভা প্রো, এখান থেকে কিনতে পারবেন। আপাতত যেগুলো ফ্রি আছে এগুলো ইউজ করতে পারেন। যদি মনে হয় যে না প্রিমিয়াম ইউজ করা দরকার সেগুলো, আমার ছিল এটা রিনিউ করে নিতে হবে। আচ্ছা, আমি এটা একটু আমার ভালো লাগছে, এটা আমি নিচ্ছি। তাহলে আমরা কি করবো, জাস্ট যেটা আমাদের পছন্দ হবে এটা আমরা ক্লিক করবো, করার পর আমরা হচ্ছে কাস্টমাইজ দিস টেমপ্লেট, এখান থেকে আমরা কাস্টমাইজ আমাদের মতো করে নিই। যেখান থেকে হচ্ছে ইনভেস্টমেন্ট প্রো, অ্যাকাউন্ট, পাওয়ার স্টকস, যে কোনো একটা নিশ হতে পারে। এটা যদি ক্লায়েন্টের একটা নিশ হয়, যেমন বিউটি নিয়ে হয়, তাহলে কিন্তু আমাদের ওই বিষয়ে করতে হবে। আচ্ছা, এইটা আমার ভালো লাগছে, এটা আমি কিন্তু নিতে পারি, কি সুন্দর একটা ডিজাইন দিচ্ছে। Investment Pro, counter with power shocks, ফুল যে টেক্সটটা আছে, আমরা একটু এই টেক্সটটা ঠিক আছে। আচ্ছা, ডিজাইন গুলো কিভাবে করবেন, টেক্সট অ্যাড করবেন সেটা আমি একটু বেসিক ধারণা দিই, যদিও এগুলো নিয়ে আরো ডিটেলস ক্লাস হবে। আচ্ছা, টেক্সট, যদি টেক্সট আমরা অ্যাড করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে আমরা এটা দিলাম। আমরা চাচ্ছি যে আমাদের ইনস্টাগ্রামের যে ইউজার নেম সেটা আমরা এখানে দিব, এটা কিন্তু আমরা দিতে পারি। সরাসরি ইনস্টাগ্রাম আসলাম, প্রোফাইলে যাব, এইটা হচ্ছে আমাদের ইউজার নেম। এখান থেকে আমি চাচ্ছি এটা আমি ছোট করে নেই, এটা হচ্ছে আমাদের @, এইটা হচ্ছে আমাদের ইউজার, এটা যাচ্ছে। তাহলে কি করবেন, এখান থেকে টেক্সট কিন্তু অ্যাড করা যায়, ইমেজও আপনি তাহলে ইমেজ অ্যাড করতে পারবেন, ঠিক আছে? ইমেজ কিভাবে অ্যাড করতে হয়, ইমেজের ক্ষেত্রে আপনারা এখান থেকে আপলোড, আপলোড নামে একটা অপশন পাবেন। এখান থেকে যদি আপনি আপলোড ফাইল করেন যে কোনো একটা ইমেজ, প্রথমে আপনাদের এখানে আপলোড করে নিতে হবে। তো আমি এইটা নিলাম, নিয়ে ওপেন, এটা দেখেন এখানে আপলোড হয়ে যাবে, ঠিক আছে? হওয়ার পর এখান থেকে কিন্তু আমরা জাস্ট এটার উপরে যদি ক্লিক করি এটা এখানে চলে আসছে, ঠিক আছে? এরকম করে আমরা যদি চাই যে যে কোনো একটা ইমেজ এখানে দেওয়ার দেওয়ার জন্য সেক্ষেত্রে আমরা দিতে পারবো।
আচ্ছা, ইমেজ এগুলা নিয়ে আরো ক্লাস থাকবে, যেমন আমাদের আরো ডিজাইন করতে হবে ব্যানার, ইউটিউবে যদি যাই তখন ডিটেলস এ ক্লাস। আচ্ছা, এবং ক্যানভা নিয়ে যদি আহ, আরো যদি জানতে চান সেক্ষেত্রে ক্যানভার কিন্তু অনেক ফ্রিতে টিউটোরিয়াল পাওয়া যায়, ইউটিউবে সার্চ করতে পারেন, ওরা নিতে পারেন। যেটা আমরা একটু মাসের মধ্যে দেখছি। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে এটা ডিজাইন মোটামুটি হয়ে গেছে। এখন আমরা এটা ডাউনলোড করবো। তেমন কোনো ডিজাইন করলাম না, এটাই ঠিক আছে, পারফেক্ট। এখান থেকে আমি একটা ডিজাইনের নিয়ে করবো, এটা আমি ডিলিট করে দিচ্ছি, এগুলো লাগবে না, ডিলিট করে দিলাম। এখান থেকে আমি ডাউনলোড করবো, শেয়ার, ডাউনলোড। শেয়ার থেকে ডাউনলোডে ক্লিক করবো। এখন আমাদের হচ্ছে কোন ফাইল টাইপটা কি হবে, জেপিজি নাকি পিএনজি সেটা। তা আমি হচ্ছে এখান থেকে জেপিজি অথবা পিএনজি যে কোনো একটা দিতে পারেন। দেওয়ার পর এখানে সেভ যদি করেন সেক্ষেত্রে সেভ হয়ে থাকবে। আচ্ছা, এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করবো। এখান থেকে কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা ভাই, আমরা এই যে কভারে কি লিখবো, মানে এই লেখাটা তো চেঞ্জ করলেন না? আচ্ছা, এইখানে। জি জি। আচ্ছা আচ্ছা, এইটা চেঞ্জ করলাম না কেন, আমি এই বিষয়ে মূলত পোস্ট করবো। এখন আপনারা কি কেন যখন চেঞ্জ করবেন সেটা হচ্ছে পোস্টের উপর নির্ভর করবে। যে পোস্ট যদি এখানে ও যদি আমি তাহলে। ইনস্টাগ্রাম, আমি যদি তাহলে আমি এটা দিয়ে দেখাই, ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ যদি দিই, যে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম গ্রোথ, সেখানে দিব হচ্ছে অর্গানিক। ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ, ঠিক আছে। তাহলে আমি এইটা নিয়ে মনে করেন পোস্ট করবো। আপনারা যদি ইনস্টাগ্রাম এখানে বাদ দিয়ে আমরা যদি ইউটিউব প্রো বা ইউটিউব মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিই, সেক্ষেত্রে ওই ধরনের টেক্সট হবে। এবং ক্লায়েন্টের ক্ষেত্রে কিন্তু যদি বিউটি হয় সেক্ষেত্রে কিন্তু ওই যে বিউটি রিলেটেড আপনাকে ব্যানার তৈরি করতে হবে, ঠিক আছে। তো আমি এটা দিয়ে আপনাদেরকে দেখাই, কাউন্ট অন। আচ্ছা, এটা আমরা রাখতে পারি। তাহলে এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথের জন্য ডিজাইন একটা হয়ে গেল। তাহলে ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ নিয়ে আমরা কিন্তু পোস্ট করবো। আচ্ছা, আমার একটা কল আসছে, আমি একটু এক মিনিট সময় নিচ্ছি।
কোনো সাউন্ড আসতেছে না তো। আচ্ছা, শুনতে পাচ্ছেন না বলতে বলতে, এখন ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কোনো যেটা বললাম সেটা কোনো হচ্ছে, কথা বললো যে এই জন্য। না 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 না, আমি ফোন কাটছি, শুরু করছিলাম, আমার স্পিকারটা একটু উপরে ছিল তো এই জন্য আর কি শুনেছিলাম। আচ্ছা, তাহলে এখানে আমরা কমেন্ট করবো হচ্ছে চ্যাট জিপিটিতে, প্লিজ গিভ মি ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ ক্যাপশন। আচ্ছা, এখানে যদি আমাদের যদি ফ্যাশন অথবা আহ, অন্য রিলেটেড হয়, যদি ডাটা এন্ট্রি নিয়ে হয়, তাহলে কিন্তু এখানে আমরা ডাটা এন্ট্রি উল্লেখ করবো। এবং যদি ক্লায়েন্টের যেমন বিউটি, তারপর হচ্ছে ফ্যাশন বাদে যদি কার রিকভারি, প্লাম্বার বলেন, অন্যান্য বিজনেস নিয়ে হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে এইটা উল্লেখ করে আমরা হচ্ছে ক্যাপশনটা নিব। নেওয়ার পর আমরা সরাসরি ক্যাপশনটা এখান থেকে নিয়ে পোস্ট করবো। আচ্ছা, তাহলে এটা আমরা সরাসরি একটু কপি করি। আচ্ছা, কপি করার পর আমরা হচ্ছে ব্রাউজারে আসবো। এখান থেকে আমরা হচ্ছে একটা ডক ফাইল নিব। এখানে মূলত আমরা জাস্ট রাখবো ব্লাঙ্ক ডকুমেন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের ক্যাপশন, এটা এটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ। এখন হচ্ছে এই হ্যাশট্যাগের সাথে আমরা কিন্তু আরো কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারি, সেটা হচ্ছে কিছু টুলস এর মাধ্যমে আমরা হ্যাশট্যাগ দিতে পারি। যদি একটু সার্চ করি হ্যাশট্যাগ ইনস্টাগ্রাম জেনারেট দিয়ে দিতে পারবো। কিওয়ার্ড জি দিবে। হ্যাশট্যাগ জেনারেটর থেকে গুগল থেকে তো করতে পারবো। কি বললেন, বুঝতে পারিনি। বললাম যে গুগল থেকে তো আমরা কিওয়ার্ড জেনারেট করতে পারবো হ্যাশট্যাগ গুলো। গুগল থেকে করতে পারবেন, তো কিছু ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চের জন্য টুলস আছে, হ্যাঁ, ওয়েবসাইট আছে, সেখান থেকে করলে সবচেয়ে ভালো হয়। ইনস্টাগ্রাম কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, এখান থেকে সবচেয়ে একটা আছে ইনফ্লাক্ট, ইনফ্লাক্ট ইনফ্লাক্ট.কম। এটা হচ্ছে ইনস্টাগ্রামের জন্য ভালো, এটা নিয়ে আপনারা কাজ করতে পারেন। আচ্ছা, সরাসরি আমরা এটা ওয়েবসাইটে যাব। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে হ্যাশট্যাগ জেনারেট করে আমরা হচ্ছে সরাসরি ইনস্টাগ্রামে বসাবো। আচ্ছা, এখান থেকে আমি এখানে লিখবো হচ্ছে আপনার যে ক্যাপশন। ঠিক আছে, আমরা সরাসরি ক্যাপশনের যে মেইন যে টাইটেলটা থাকবে, যেমন ইনস্টাগ্রাম যেমন অর্গানিক গ্রোথ, এইটা কিন্তু মেইন টাইটেল। ঠিক আছে, তো আমরা এখানে সার্চ করতে পারি ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ। সরাসরি এখান থেকে ইন্টার অথবা জেনারেট হ্যাশট্যাগ এখানে ক্লিক করবে। তারপর আমাদের কিন্তু একটু সময় নেবে, আমাদের এখানে হ্যাশট্যাগ দিয়ে দেবে। এখান থেকে মূলত আমরা রিসার্চ করে করে হ্যাশট্যাগ গুলো নিব। আচ্ছা, এখানে আপনার যেগুলো হচ্ছে কম, দেখবেন যে কম্পিটিটর, লো কম্পিটিটর, সেগুলো আমরা ইউজ করবো। যেমন হচ্ছে এখানে ইনস্টাগ্রাম অথবা অর্গানিক, এগুলো কিন্তু 6.2 মিলিয়ন, অনেক। তো আমরা যেগুলো কম এগুলোর মধ্যে নিব, যেমন এই যে অর্গানিক। আচ্ছা, অর্গানিক, আচ্ছা অর্গানিক মার্কেট 99K, তাহলে এখানে আমরা জাস্ট ক্লিক করবো, করলে কিন্তু এখানে চলে আসবে। এরকম করে আমরা হচ্ছে 30টা নিতে পারবো, এবং 30টার বেশি হ্যাশট্যাগ ইউজ করবেন না। আচ্ছা, কোনগুলো আমরা নিতে পারি এখান থেকে আমরা একটু দেখবো। আমরা যদি ইনস্টাগ্রাম নিয়ে পোস্ট, এই ইনস্টাগ্রাম প্রো এক্সপার্ট, এটা নেওয়া যায়। এটা মূলত অনেক, আচ্ছা, এটা আমরা নিতে পারি। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম প্রমোশন, অর্গানিক ক্রিয়েটিং, আচ্ছা, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম হ্যাক। একটা আমাদের যেগুলা এবং লো কম্পিটিটর, এগুলা আমার হাই হয়ে যায়। আচ্ছা, আমরা একটু সি মোড়ে ক্লিক করি। ইনস্টাগ্রাম অর্গানিক, ইনস্টাগ্রাম শপিং, ইনস্টাগ্রাম কোর্স, ইনস্টাগ্রাম প্রো মাইন্ডসেট, ইনস্টাগ্রাম ভাইরাল ভিডিও, এটা দিতে পারি।
তারপর ইনস্টাগ্রাম মার্কেটিং দিব, ট্রাই করবেন এই যে এখানে এগুলো হচ্ছে লোক এটা যেমন হচ্ছে আহ, এখান থেকে আমরা অর্গানিক ইনস্টাগ্রাম অর্গানিক কালার ইনস্টাগ্রাম রাইটার প্রো মার্কেটিং দিতে পারি। মার্কেটিং রিলেটেড যেগুলো পাবেন ইনস্টাগ্রাম ফ্যাশন ইনস্টাগ্রাম টিক্স এটা দিতে পারি। হ্যাঁ, ইনস্টাগ্রাম অর্গানিক কফি এটা না, ইনস্টাগ্রাম মানি দিতে পারি। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম রাইটার প্রো মাইন্ডসেট কোর্স অর্গানিক ফর্ম অর্গানিক অক্স ইনস্টাগ্রাম অর্গানিক এটা দিতে পারি। ইনস্টাগ্রাম মার্কেটিং ফিটনেস ফিটনেস না ইনস্টাগ্রাম মার্কেটিং এটা ঠিক আছে। এগুলো একটু যদি আপনার হ্যাশট্যাগে যদি বেশি সময় দেন তাহলে কিন্তু তাড়াতাড়ি গ্রো হবে আপনার, এবং সার্চ করে কিন্তু আপনার আইডিটা পাওয়া যাবে। ঠিক আছে, ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম কি অর্গানিক বিউটি অর্গানিক সাপ্লিমেন্ট ডিজিটাল গ্রোথ। আচ্ছা, এখান থেকে আমরা 15টা নিলাম, আমরা এখানে কিন্তু আমাদের কয়েকটা আছে। ঠিক আছে, আর এখান থেকে জাস্ট আপনারা যদি 30টা চ্যাট জিপিটি বাদে নেন, এখান থেকে 30টা নেন, সেটা নিতে পারেন। আচ্ছা, আমরা হচ্ছে পেস্ট করে দিলাম, এখান থেকে জাস্ট কপিতে ক্লিক করবো, তার সাথে কিন্তু এটা কপি হয়ে গেছে। এখন আমরা এখান থেকে পেস্ট করে দিই। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে পোস্ট করা ইনস্টাগ্রাম। আচ্ছা, আমরা এটা কপি করব, এখন আমরা সরাসরি ইনস্টাগ্রামে আসবো। আসার পর আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে একটু পোস্টের অপশন ক্রিয়েট, হোম থেকে আপনারা ক্রিয়েট করতে পারেন। ক্রিয়েটে ক্লিক করব, করার পর আমাদের একটা ইমেজ, যে ইমেজটা আমরা ডিজাইন করলাম ক্যানভা থেকে, সেই ইমেজটা আমরা এখানে দিব। দেওয়ার পর হচ্ছে আমরা দিলাম, ক্লিক করলাম ওপেন, তারপর হচ্ছে নেক্সট, পর নেক্সট। এখন হচ্ছে আমাদের যেটা হচ্ছে আমরা কপি করলাম, তো আমরা হচ্ছে ক্যাপশন এবং হ্যাশট্যাগ, এটা হচ্ছে কপি করার পর আমরা এখানে মূলত পেস্ট করে দিই। ঠিক আছে, আমার একটা কোশ্চেন ছিল। জি বলে। আমাদের পিকচারটা অ্যাড করলাম, সেটাতে কি পিকচার নেমটা কি কি এসইও করতে হবে বা রিনেম করতে হবে? হ্যাঁ, এইটাও করতে পারেন আপনারা, এটাও আমি দেখাবো নেক্সটে। তবে ইমেজ এসইও করে ইনস্টাগ্রামে তেমন কোনো ফায়দা হয় না। হ্যাঁ, তবে এটা করলে করতে পারেন। ইনস্টাগ্রামে এসইও, তারপর হ্যাশট্যাগ দেওয়া যায়। ঠিক আছে, ট্যাগ, তারপর হচ্ছে যেমন নেমটা ডেসক্রিপশনে যদি আপনি এইটা দেন, সেক্ষেত্রে করতে পারেন। নেক্সট আমি এটা দেখাই দেবো আপনাদেরকে, সমস্যা নেই। যদি করতে পারেন এটা অনেক ভালো। তবে কতটুকু কার্যকর, সবচেয়ে এটা কাজে দেয় আপনার হচ্ছে যেমন হচ্ছে এসইও তে, ওয়ার্ডপ্রেস এসইও, তারপর ফাইবারে। তবে হ্যাশট্যাগ দিয়ে আপনার মোটামুটি কিন্তু এটা ভালো। আচ্ছা, আচ্ছা, এখন হচ্ছে আপনারা কোন কান্ট্রির মূলত ইয়া যাচ্ছে অডিয়েন্স, বা কারা হচ্ছে আপনাকে খুঁজে পাবে, এটা কিন্তু আমরা স্পেসিফিক একটা দিতে পারি। সবাই আপনাকে অন্য কান্ট্রি থেকেও সার্চ করলে আপনাকে পাবে। এখানে একটা কান্ট্রি আপনারা দিতে পারেন, ইউনাইটেড স্টেট আমরা দিলাম। অ্যাড কোলাবরেটর মানে হচ্ছে এটা হচ্ছে আপনার যদি অন্য কোনো প্রোফাইল থাকে সেটা আমরা দিতে পারি। আমরা এটা আমাদের প্রোফাইল নাই, তো এখানে একটা আপনি টাইটেল দিতে পারেন। মেইন যে টাইটেলটা আমরা জাস্ট এইটা কপি করে এখানে টাইটেল দিতে পারি, এখানে দিতে পারি। তারটা হচ্ছে এখানে অ্যাডভান্স সেটিং, এটা আমরা লাইক, আচ্ছা হাইট, তারপর হচ্ছে এগুলো আমাদের কিছু করতে হবে না, জাস্ট তাহলে আমাদের ইমেজটা দেওয়ার পর আমাদের এখানে হচ্ছে ক্যাপশন এবং হ্যাশট্যাগটা একসাথে দিতে হবে। দেওয়ার পর আমরা জাস্ট শেয়ারে ক্লিক করবো। ঠিক আছে, কারেন্টলি দেওয়ার পর শেয়ার।
এটা আমাদের কিন্তু শেয়ার হয়ে যাবে, আমাদের কিন্তু শেয়ার কমপ্লিট, পোস্ট হ্যাজ বিন শেয়ার, রেডি হয়ে গেছে, পোস্ট হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের প্রোফাইলে আসি, যেটা রিফ্রেশ করি, তাহলে কিন্তু আমার পোস্টটা আমি দেখতে পাবো। এটা হচ্ছে আমার ইনস্টাগ্রামের পোস্ট, ঠিক আছে। আমি কিন্তু পোস্টটা আমি দিয়ে দিচ্ছি। সবচেয়ে আপনারা যত বেশি রিসার্চ করবেন এই যে ইনফ্লাগ দিয়ে রিসার্চ করে একটু যদি সময় দেন, আপনি একটা কিওয়ার্ডের পিছনে যদি আপনি হ্যাশট্যাগের পিছনে একটু আধা ঘন্টা সময় দিলেন, ঠিক আছে, পুরো একটা পোস্ট রেডি করবে, তাহলে কিন্তু আপনার গ্রো হবে তাড়াতাড়ি। এবং শুধু যে আপনি পোস্ট করলেই গ্রো হবে এমনটাও না, আরো কিছু কাজ আছে। ফলো কাদেরকে করবেন, যেমন ফেক ফলোয়ার রিমুভ করা, ফলোয়ার কিভাবে বাড়াবেন, এগুলো কিন্তু থাকবে, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি অর্গানিক গ্রোথ একটা পার্ট, জাস্ট পোস্টের বিষয়টা। আরো কিছু বিষয় আছে, ওগুলো আমি বিস্তারিত আলোচনা করবো নেক্সট ক্লাসে। আমরা দেখবো যে কিভাবে কাদেরকে ফলো করবেন, ফলোয়ারটা কিভাবে বাড়াবেন, এইটা মূলত আমরা দেখবো। আচ্ছা, অর্গানিক গ্রোথ নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, অথবা কিছু যদি জানার থাকে তাহলে আপনারা কোশ্চেন করতে পারেন যতটুকু ক্লাস। অর্গানিক গ্রোথ যেমন আমরা আমরা যেমন ফেসবুকে আমরা অর্গানিক প্রমোশন করি, ইনস্টাগ্রামে কিরকম অর্গানিক প্রমোশন করার কোনো ওয়ে আছে বা এরকম কিছু আছে? এই অর্গানিক গ্রো আপনাকে এইভাবে করতে হবে, হ্যাশট্যাগের উপর আপনি অন্যভাবে করতে পারবেন। এবং আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে শেয়ার করা। তো এইভাবে গ্রো হয় না। মেইন অর্গানিক গ্রোথ সিস্টেমটা হচ্ছে আপনি টার্গেটেড অডিয়েন্স অর্গানিক ভাবে নিয়ে আসেন। যেমন হচ্ছে এই কিওয়ার্ডটি অর্গানিক গ্রোথ লিখে কেউ সার্চ করলো, আপনার যদি সামনে পায় তাহলে কিন্তু আপনাকে ক্লিক করবে এবং আপনাকে লাইক কমেন্ট করবে, আপনার ফলোয়ার হয়ে যাবে। এইটাই হচ্ছে মেইন ওয়ে, ঠিক আছে। ইটস আর ডিফারেন্ট কোনো ওয়ে নেই। আরেকটা আছে যেটা পেইড প্রমোশনের কথা বললাম, এটাই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে কি? ইনস্টাগ্রাম বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করে। আমাদের ইনস্টাগ্রাম নিয়ে টোটাল কতটা ক্লাস হবে? একটা ক্লাস, 4টা? চারটা, চারটা হবে। তো হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ আছে, মানে একটু সময় লাগবে। আরেকটা, তিনটাতে এনাফ হয়ে যাবে, তিনটা যে আপনি নিতে পারেন। দেখি কতটুকু, যতটুকু কাজ দিলাম এতটুকু করবেন। আপনারা আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট, যদি করা না থাকে ক্রিয়েট করবেন, কাস্টমাইজ করবেন, আর একটা করে পোস্ট করবেন, একটা না তিনটা করে পোস্ট করবেন। কিসে কি কি পোস্ট করবেন? আপনারা হচ্ছে আমার ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ দেখাইলাম, আপনারা ইউটিউব মার্কেটিং দেখাবেন। ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ নিয়ে একটা, ইউটিউব মার্কেটিং নিয়ে আরো, আরেকটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে করতে পারেন। তিনটাই সেম, তবে এই তিনটা আপনার সোশ্যাল মিডিয়া। তাহলে কি কি লাগবে আমাদের? ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথের একটা ইমেজ লাগবে, তারপর ইউটিউব মার্কেটিং এর ইমেজ লাগবে, ঠিক আছে। এবং আমাদের ক্যাপশন কিন্তু এইভাবে আপনারা নেবেন, হ্যাশট্যাগটা আলাদা আলাদা হবে, এইভাবেই ইয়ে করতে হবে আপনাকে। এখানে এসে আপনি যদি এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং হিসাবে করেন, এখানে লিখবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে। এখানে হ্যাশট্যাগ জেনারেট নিয়ে ওইভাবে কপি করে দিবেন, এইভাবে তিনটা পোস্ট করবেন। পোস্টটা আমি হোমওয়ার্কটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, ওখান থেকে জাস্ট আপনাদের হ্যাশট্যাগ রিসার্চ 30টা, ক্যাপশন ইমেজ পোস্ট করবেন, করে গ্রুপে লিঙ্কটা শেয়ার করবেন, আমি চেক করবো যদি কোনো সমস্যা থাকে তাহলে তাহলে করবো, এইভাবে করেন, ঠিক আছে। আমাদের যদি কোনো প্রবলেম হয় আমরা নক করবো কিভাবে আপনাকে বা? আচ্ছা, আমার নাম্বারটা মনে হয় গ্রুপে দেওয়া হয়েছে, তারপরে নাম্বার দেওয়া হয় নাই। আমি তো ওরিয়েন্টেশন ক্লাসটা করতে পারিনি, আচ্ছা, যাই ভুল হোক, তো আছে আমি এখানে। তাহলে নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমি আহ, আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপ যে নাম্বার পার্সোনাল, এটা আমি দিয়ে দিচ্ছি। যে কোনো সমস্যা আপনারা স্ক্রিনশট সহ দিবেন, হ্যাঁ? কি সমস্যা হচ্ছে স্ক্রিনশট সহ, কি সমস্যা সেটা বলবেন, তাহলে সলভ পাবো। যদি ফেসবুকের চেয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আপনারা পাবেন। এটা হচ্ছে আমার নাম্বার, আমি আপনাদের ইয়াতে দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, জুমের চ্যাট বক্সে একটু চেক করেন। আচ্ছা আচ্ছা, নাম্বারটা আবার একটা শর্ট আছে হয়তো। হোয়াট আছে, হ্যাঁ, ঠিক আছে, wait।
এখন দেখেন, নাম্বারে সেভ করে রাখেন, যে কোনো সমস্যা এই হুম, নাম্বারে। সবচেয়ে গ্রুপে একটু পোস্ট করলে পোস্ট করবেন আগে, যদি একান্ত সমস্যা হয় সেক্ষেত্রে আমি আছি। এবং সলভ হয়ে গেলে যে ফাইনাল যেটা আসবে সেটা নিয়ে আপনারা গ্রুপে পোস্ট করবেন। অবশ্যই গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, তাহলে আমাদের সবাই দেখতে পারবে যে আপনারা কাজ করতেছেন, যারা আমাদের অ্যাডমিন প্যানেলে আছে, ঠিক আছে, দেখতে পারবেন। পার্সোনালি আমাকে নক আচ্ছা করবেন যে কোনো সাপোর্টের জন্য। 2টা থেকে আচ্ছা। 8টার মধ্যে ট্রাই যে করবেন। আমরা যদি আমরা আসলে আমাদের হোমওয়ার্কের ব্যাপারে বা ক্লাসের খবরের জন্য আমরা একটা মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপ করতে চাই, আপনাকে কি অ্যাড রাখা যাবে? আপনারা করতে চান মানে কি, মানে ডিসকাস করবেন আর কি? হ্যাঁ, ডিসকাশন করার জন্য। এটা আসলে আমাকে রেখে কতটুকু উপকার হবে, কারণ আমাদের হচ্ছে অনেক গ্রুপ, বুঝতে পারছেন, হোয়াটসঅ্যাপে আমাদের সাপোর্ট গ্রুপ আছে, ঠিক আছে। আপনারা ইয়েতেই করেন, মেসেঞ্জারে সবচেয়ে ভালো হয়। মেসেঞ্জার ফেসবুকে যেরকম গ্রুপ আছে, এটা তো ঠিক আছে। এমনি আপনারা যদি চান সেক্ষেত্রে আপনারা ডিসকাস করতে পারেন। ভাই আসলে একটা কোশ্চেন বোরিং ছিল, কথা। সেটা হচ্ছে কি প্রতি প্রতি ক্লাসেই কি আমাদের এই যে আহ, মানে জুমের এতে কি আইডি চেঞ্জ করা হয়? অবশ্যই ভাইয়া, আলাদা আলাদা ক্লাসে আলাদা আলাদা জি লিঙ্ক, প্রতিদিনের আলাদা আলাদা link। জি জি জি। এই জন্য তো আমি খুঁজে পাইনি, পরে আবার আমাদের ওই গ্রুপে ঢোকে, পেজে ঢোকে আনতে আবার ইয়া করলাম।